হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আছে আমি স্নিগ্ধা হক এবং তোমাদের সবাইকে আমার ভিডিওতে আবারও স্বাগত। আজকে আমরা আলোচনা করব পার্সনিফিকেশন নিয়ে। পার্সনিফিকেশনকে আমি সোজা বাংলায় বলতে পারি রূপদান করা। এবং এখন পার্সনিফিকেশন কি এবং কেন এটি ব্যবহার করা হয়, কিভাবে বুঝবে যে এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে, সেটা বলার আগে তো প্রথমে আমি ডেফিনেশনটা তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। Personification is a figure of speech which gives human characteristics to non-human things or any object. অর্থাৎ পার্সনিফিকেশন হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দিয়ে থাকে, মানে কোনো মানে নন হিউম্যান থিংস লাইক তোমার চাঁদ, সূর্য, তারা, তারপর তোমার গাছ, সাগর, তারপর তোমার হচ্ছে নেচার, মানে এই ধরনের যে অবজেক্টগুলি আছে সেগুলিকে একটা তোমার দান করে, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দান করে। মানে ও এই লাইনগুলিতে, ওই কবিতার ওই লাইনগুলিতে নন হিউম্যান অবজেক্টগুলি হিউম্যানের মতো অ্যাক্ট করে থাকে। কিছু এক্সাম্পল দেই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দ্য সান কিসড মাই চিক, এখানে বলছে সান আমার গালে চুম্বন করলো। এখন কিসড কি? কিসড তো একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, একটা মানুষ করে থাকে। আর সান তো সূর্য, সানের পক্ষে তো এটা সম্ভব না, কিন্তু এটা দিয়ে কবি একটা ভিভিড পিকচারাইজেশন করেছে। এটা নর্মাল অর্থ যেটা হচ্ছে যে সূর্যের আলো আমার গায়ে পড়লো। আমরা যখন কথা বলেছি আমরা বলতাম যে হ্যাঁ, এই সূর্যের আলো, ওয়াও কি সুন্দর সূর্যের আলো, নতুন করে সূর্য উঠেছে এবং আমার উপরে সূর্যের আলো পড়লো। কিন্তু কবিরা তো এইভাবে বলেন না, সেই জন্য ওনারা কবি বা সাহিত্যিক, সে ওনারা একটু সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে একটু সুন্দর ভিভিড পিকচারাইজেশনের মাধ্যমে ওনারা আমাদের কাছে ওনাদের যে থট গুলি আছে সেগুলিকে মূলত মানে কনভে করে। এবং এই জন্যই মূলত কবিরা ফিগার অফ স্পিচ ইউজ করে। এবং আমাদের আমাদের ইংরেজি সাহিত্যে বা বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে অনেক ফিগার অফ স্পিচ রয়েছে, লাইক সিমলি, মেটাফর, তোমার ক্যানোটেশন, কনসেপ্ট, তারপরে ইলিউশন, অনেক অনেক ফিগার অফ স্পিচ আছে যেগুলো মূলত কবিরা ইউজ করে থাকে, কিন্তু তার মধ্যে পার্সনিফিকেশন হচ্ছে মানে অনেক জনপ্রিয় একটা ফিগার অফ স্পিচ। দ্য উইন্ড ওয়াজ অ্যাংরি অ্যাট দ্যাট নাইট, মানে ও ওই রাতে বাতাস অনেক রাগী ছিল। এখন তো চিন্তা করো তো, বাতাস কিভাবে রেগে থাকতে পারে? এটা অন্তর্নিহিত অর্থ কি? একদম ইজি, যে ওই রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, কিন্তু কবি এটাকে সুন্দর করে সুন্দর একটা পিকচারাইজেশন বলছে, দ্য উইন্ড ওয়াজ অ্যাংরি অ্যাট দ্যাট নাইট। এখন তোমরা কিভাবে বুঝবে যে মেন জিনিসটা আর কি, যে একটা কবিতার একটা লাইনে সিমিলি, মেটাফোর অথবা পার্সনিফিকেশন মানে কোনটা ইউজ করা হয়েছে তোমরা কিভাবে বুঝবে? পার্সনিফিকেশন বুঝতে হলে প্রথমে খেয়াল করবে যে কোনো হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স আছে কি না। হ্যাঁ, বিশেষ করে কোনো নন হিউম্যান থিংস, যেমন দ্য ফ্লাওয়ার ড্যান্স ইন দ্য ব্রিজ, মানে ফ্লাওয়ার তোমার ব্রিজে বাতাসের মধ্যে নাচছিল, বাতাসে নাচানাচি করছিল ফুলগুলি। এখন ফুলগুলি তো নর্মালি নাচে না, ফুলগুলি নড়াচড়া করে, কিন্তু এখানে কবি এখানে তাকে ফুলগুলিকে একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দান করে হিউম্যানের মতো অ্যাক্ট করাচ্ছে। যখনই তোমরা দেখবে যে কোনো নন হিউম্যান থিংসে তোমার মানে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়েছে এবং নন হিউম্যান থিংসগুলি হিউম্যানের মতো অ্যাক্ট করছে, মানুষদের মতো অ্যাক্ট করছে, তখনই বুঝবে এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। সো এই ছিল পার্সনিফিকেশনের উপর ছোট্ট ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যদি মনে হয় যে তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। কমেন্ট করলে তো আমি বুঝতে পারি যে আসলে ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা তোমাদের কি উপকার হচ্ছে কি না, সেটা তো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। সো আগামী ভিডিও আসা পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।